ওকে ধর্ম শিখিয়ে দেবো। চল চল গাড়ি থেকে কীর্তনিয়া তুলবি তুই আগে। তো অবশেষে ধরা পড়লেন দীনকৃষ্ণ ঠাকুর দেশেরই মানুষের টাকায় কীর্তন করে, দেশেরই সংস্কৃতির বদনাম করে গর্তে লুকিয়ে থাকার পরে ফাইনালি পুলিশ তাকে গর্ত থেকে বার করে এবং ভালো করে আচ্ছা মতো। তোমার ক্ষমতা থাকলে তুমি কিছু করে নিও, তুমি যদি এক বাপের বেটা হও। মন্দিরে দীনকৃষ্ণ ঠাকুরকে ধরে আনা হয়েছে। অবস্থা দেখেছে, পালিয়ে বাঁচতে হচ্ছে ভাই। মানে এমন গাতন খেয়েছে যে নেক্সট বার স্টেজে ওঠার আগে 10 বার মনে রাখবে যে আমি কিরকম খেয়েছিলাম মানুষের হাতে। তোমার খুব শখ ছিল না যেটু দেখাচ্ছে মা দুর্গা কি করে 10 হাতে ব্লাউজ পরে, দেখিয়ে তো মানুষ দেখিয়ে দিল। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। অদ্ভুত ব্যাপার হলো যে মহাভারত নিয়ে এত জ্ঞান দিত, যিনি বারবার স্টেজে উঠে বলতেন যে মহাভারত আসল নয়, এই নয়, এর কোনো অস্তিত্ব নেই, কৃষ্ণের অস্তিত্ব নেই, কৃষ্ণ নাকি অসুর ছিল, কৃষ্ণ এই করে বেড়াতো সেই করে বেড়াতো, সে নাকি এত মহাভারত পড়ে নিয়েছিল, সে কিন্তু সে এইটুকু বুঝতে পারেনি যে কৃষ্ণ কিন্তু 100খানা ভুলই ক্ষমা করে এবং 100-র পরে গিয়ে যখন 101 হয় তখন এই যে হাতের একটা ছাড়ে। এবার বুঝতে পেরেছো তো মহাভারতের ক্ষমতাটা কি, কৃষ্ণের ক্ষমতাটা কি। চলো বসো, চলো তুমি সরে যাও কাকা, চলো বসো, চলো বসো, নিয়ে যাবো না কি করবো, চলো বসো। হিন্দু ধর্ম খারাপ, হ্যাঁ সবসময় এ করা। চল ছেলে পুলে গিয়ে ভাই বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছে বাইকে করে ভাই, বোঝো মানে স্পেশাল ট্রিটমেন্ট একদম, বুঝলে একদম এ ক্লাস ট্রিটমেন্ট ভাই, একদম ভাই ফুল একদম বাইকে বসিয়ে হাওয়া দিতে দিতে কানের পাশে চাপাটি মারতে মারতে নিয়ে গেছে। দেখো জেঠু যদি ভাই ভদ্র থাকতো, আমাদের ভণ্ড জেঠু, দিনু ওষুধ জেঠু, তো দুপুরবেলায় বাড়িতে খেয়ে দিয়ে একটু ভালো করে ঘুমোতে পারতো, ঠান্ডাটাও পড়ে গেছে আবার, কিন্তু না, জেঠু তো ভদ্র হতে পারে না, স্টেজের মধ্যে উল্টাপাল্টা কথা বলে, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ফুল কেসকে এবার জেলে যাচ্ছে। লে ভাই জেঠুকে একদম ডাইরেক্ট হনুমানের মূর্তির সামনে মন্দিরের ভিতর ঢুকে দাঁড় করে দিয়েছে। দুদিন আগে স্টেজের মধ্যে ভণ্ডামির মতো প্রশ্ন করছিল না যে হনুমান যদি সত্যি থেকে থাকে তাহলে রাম মন্দিরের সপক্ষে সাক্ষী দিতে আসলো না কেন, এই ওই সেই, চল ভাই তোকে ওখানেই এনে দাঁড় করে দিয়েছে, বোঝো এবার ঠেলা। যে দিনু জেঠু যে ভাই এরকম ভয়তে দৌড়াচ্ছে না, মানে এটা দেখো মনে একটু শান্তি লাগে, মানে হ্যাঁ ভাই এই এবার ঠিক আছে। তো দেখো ভাই এর থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, স্টেজে উঠে কীর্তনিয়া হও ঠিক আছে, বাট এমন কোনো কীর্তনিয়া হয় না যাতে তোমার মানে মানুষের সামনে এরকম সারা ধুতিটা একদম খুলে একদম নেতিয়ে যায়, ঠিক আছে। তো প্রশাসনের কাছে একটাই মানে দাবি যে এর যথাসাধ্য শাস্তি দিন, প্রকৃত শাস্তি দিন। দেখো আমাদের দেশের প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে, কিন্তু এই কালচারকে অপমান করতে করতে আর দেশকে অপমান না করে ফেলে এটা আমাদের দেখতে হবে, কারণ এই দেশ আর কালচার ওতপ্রোতভাবে জড়িত। এত মানুষ ইন্সপায়ার হচ্ছে, বিদেশিরা ইন্সপায়ার হচ্ছে, তুমি ভাই বদনাম করে বেড়াচ্ছ তোমার দুটো মনের গল্পের বই দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা শেয়ার করে দাও। ফ্রি স্পিরিচুয়াল গ্রুপ টিম স্মার্ট জানতে চলে অবশ্যই জয়েন হয়ে নাও। চলো, হর হর মহাদেব, জয় মা, হরে কৃষ্ণ।